আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়া এবার ট্রাম্পের বেশি ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ভুয়া আওয়াজ তুলে দেশবাসীকে দ্বিধাগ্রস্ত করতে পারবে না আওয়ামী লীগ। যে কোনো ষড়যন্ত্র রুখতে নির্বাচিত সরকার জরুরি বলেও তার মত। অন্যদিকে দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জানিয়েছে ফ্যাসিবাদ রুখে দেওয়ার প্রত্যয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই প্রতিবাদী মিছিল। দীর্ঘদিন পর পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসে বিএনপির এই অঙ্গ সংগঠনের বড় কর্মসূচি। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বিদেশে হেনস্থাকারী দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে এই মিছিল অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের এই পরাজিত এবং এই সন্ত্রাসীরা আগামী দিনে যাতে কোনো ষড়যন্ত্র গ্রহণ করতে পারে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এবং একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য ইতিমধ্যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ছাত্রদেরকে নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সুন্দরভাবে সুন্দর ক্যাম্পাস গড়তে চাই। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে হাসিনা ওয়াজেদ তার সেই খুনি সন্ত্রাসী লীগ বাংলাদেশ ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তার ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছেন। কোনোভাবে ফ্যাসিবাদের দোসরদের কোনো সুযোগ দেয়া যাবে না। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরাও মহড়া দেয়। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান তিনি। আপনি তো দেশেই নাই, এইসব খাওয়াতাবাজি দিয়ে মানুষকে আর কোনোদিনও একত্রিত করতে পারবেন না। কারণ আপনার সাথে যারা আসামি, যারা বাংলাদেশে লুট করেছে, তারাও আপনার সাথে পালিয়েছে। যারা আছে তারা কিন্তু কোনোদিনও আর সাহস করবে না। অতএব এসব ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না। দিনের শুরুতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লো। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার আবহ তৈরির চেষ্টায় প্রমাণ করে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। যারা রাজনৈতিকভাবে ব্যাংক্রাফট হয়ে গেছে তারা বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে, একটা আবহ সৃষ্টি করার চেষ্টা করছে। কিছু সময় ওই যে হিন্দুদের উপর নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। ব্রিফিংয়ে আমির খসরু জানান, সিঙ্গাপুর সরকার মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন। একটা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, সেটা তারা খুব স্ট্রংলি মনে করে, সে কথাটা তারা বলেছে আজকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।